আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট অঙ্ক মানে লাস্ট আছে চ্যাপ্টার করাবো। যে পিডিএফটা দিয়েছি এই পিডিএফ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নাও। আর আজকে এটা 4th ক্লাস হবে টাইম অ্যান্ড ওয়ার্কের। এরপরে আমরা নতুন টপিক ধরবো, দেখা যাক কি কোনো একটা নতুন টপিক শুরু করব, ঠিক আছে? তো প্রথমে এই অঙ্কটা একটু দেখো। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস অর নো এভরিওয়ান? ওকে। হুম, দেখো প্রথমে এই অঙ্কটা দেখো, বলছে 30 people can complete a work in 12 days. How long will it take 40 for 40 people to complete the same work? ওকে, বলছে 30 জন লোক একটা কাজ করে 12 দিনে। ওকে, এবার হচ্ছে হাউ লং উইল ইট টেক, হাউ লং কত সময় নেবে, ইট এটা করতে, ফর 40 জন লোক করতে কতদিন সময় লাগবে, ঠিক আছে? তো আমি আগের দিন আমি লাস্ট অঙ্ক মানে করাতে করাতে আমি একটা লাস্ট অঙ্ক যেটা শিখিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই টাইপের অঙ্ক করার জন্য একটা রুলস আছে, সেই রুলসটা তোমরা প্রত্যেকে লিখে নেবে। মনে আছে কিনা জানি না, তবু আমি বলছি একবার। দেখো, যখন এফিসিয়েন্সি, ম্যান, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং মানে ম্যান দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, ওকে, অ্যান্ড মানে টাইম দেয়া থাকবে এবং হচ্ছে ওয়ার্ক দেয়া থাকবে, মানে কত কাজ করছে সেগুলো দেয়া থাকবে। তখন এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা রুলস রয়েছে, এই ধরনের অঙ্ক একটা রুলস রয়েছে। সেই রুলসটা কি একটু লিখে নাও। M1 ইন্টু D1 ইন্টু T1 বাই W1। প্রত্যেকে লেখো, এই রুলসটা প্রত্যেকে লেখো। M1 ইন্টু D1 ইন্টু T1 বাই W1 is equal to M2 ইন্টু D2 ইন্টু T2 বাই W2। ওকে, কোশ্চেনটা দেখা যাচ্ছে না? আচ্ছা, দাঁড়াও দেখি। আচ্ছা, এই এই প্রশ্নটা, এইটা কি, এই প্রশ্নটা কি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, 30 পিউপিল, এটা তো। তুমি মোবাইল, এই দেখো তুমি মোবাইলটা একটু ছোট বড় করো, তোমার ওখান থেকে হয়ে যাবে। ও, কোনটা উপরের দিকে ওঠাতে বলছো বুঝতে পারছি না তো। ও আচ্ছা আচ্ছা, কেটে গেছে। আচ্ছা, তোমরা এক কাজ করো, এইটা দেখো, এইটা দেখো, বলছে এটা দেখতে পাচ্ছ? এই যে এইটা দেখো, হ্যাঁ, তাহলে এইটাই দেখো। 30 people can complete a work 12 days. How long will it take for 40 people to complete the same work? এটা করো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো। আচ্ছা, পিডিএফটা তোমাদের গ্রুপে রয়েছে, পিডিএফ থেকে ওই প্রশ্নটা টুকে নাও, তাহলে সব থেকে সুবিধা হবে। আমি রুলসটা লিখে দিচ্ছি, দেখো। M1 ইন্টু D1 ইন্টু T1 বাই W1, তারপরে আছে M2 ইন্টু D2 বাই T2 ইন্টু T2 বাই W2। এবার এম মানে কি? এম মিনস হচ্ছে ম্যান হতে পারে, ওমেন হতে পারে, মানে নাম্বার অফ পার্সন। ওকে, ম্যান হতে পারে, ওমেন হতে পারে, বা কোনো গরু হতে পারে, কোনো ছাগল হতে পারে, মানে যে কাজ করবে। বুঝতে পেরেছো কি বললাম? যে কাজ করবে সেটা হচ্ছে কি এম। যেমন প্রশ্ন থাকবে, যেমন অঙ্ক থাকবে, সেই অনুযায়ী আমাকে এমটা ধরে নেবো। ওকে, এবার লেখো ডি। ডি মিনস হচ্ছে ডে, মানে দিন, কত দিনে কাজটা করছি। টি মিনস টাইম, মানে কত ঘন্টা, আওয়ার। আওয়ার হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে। ওকে, আচ্ছা, W1,
ডাব্লু বলতে এখানে বোঝায় ওয়ার্ক, মানে সে কত কাজ করছে, মানে তার কাজ করার ক্ষমতাটা কেমন, সেটাই হচ্ছে ওয়ার্ক। ওকে, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা তোমরা লিখে নাও, এই সূত্র ধরে আমরা সব অঙ্ক করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। অঙ্ক খুব একটা কঠিন না, জাস্ট কিছু রুলস আছে, সেগুলো আমরা মেনটেন করলে অঙ্কগুলো সবই আমরা করে নেব। ঠিক আছে, এবার আরেকটা কথা বলে দিই, এই অঙ্ক করার ক্ষেত্রে সব সময় আমরা কিন্তু প্রত্যেকটা, এই যে বললাম M1 D1 T1 W1, সব অঙ্কের ক্ষেত্রে আমরা এগুলো পাবো না। কোন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা M1 পাচ্ছি, মানে ম্যান পাচ্ছি, ডে বলে দিচ্ছে, ওয়ার্ক বলছে না, টাইমও বলছে না, তখন আমরা সেইভাবে ক্যালকুলেশন করব, শুধু জাস্ট এম লিখবো আর ডি লিখবো, এগুলো আর লেখার দরকার নেই। যদি সব কোন কোন অঙ্কের ক্ষেত্রে ম্যান বলে দেবে, কত দিনে কাজ করছে, কত ঘন্টা কাজ করছে, কিন্তু কত কাজ করছে সেটা বললো না। ঠিক আছে, তখন আমাদের এটা লেখার দরকার নেই। কি বলেছি বুঝতে পারছো, কি বলছি বুঝতে পারছো এভরিওয়ান? চৈতালি, অরিন্দম, এভরিওয়ান রেসপন্স প্লিজ। চুপচাপ থাকবে না, বলো, রেসপন্স করো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ, অঙ্ক করার সময় আমি যেমন একটা অঙ্ক, এই প্রথমের অঙ্কটা আমি করাচ্ছি, দেখো বলছে 30 জন লোক একটা কাজ কমপ্লিট করে 12 দিনে, তাহলে এখানে এটা 30টা কি ম্যান, কত দিনে করছে, 12 দিনে, তাহলে লেখো M1 ইন্টু কি লিখবো আমরা, ডে, D1। ওকে, আর এখানে ওয়ার্ক দেয়া নেই, তার মানে আমরা ওয়ার্ক লিখবো না। এবার হচ্ছে হাউ মেনি ম্যান, সমান সমান চিহ্ন দেব, হাউ মেনি ম্যান, মানে আমরা ম্যানটা আমি এক্স ধরে নিলাম, হাউ মেনি ম্যান সেই কাজটা করবে, এই সরি, হাউ লং টাইম বলেছে, হাউ লং উইল মানে কত সময় লাগবে, তাহলে আমি লিখলাম এক্স সময় লাগছে, বা টাইম লিখে দিলাম। ওকে, আচ্ছা টাইম লিখে দাও, টি লেখো, হ্যাঁ টি লেখো, কতদিনে করে, এই তো লিখে লিখে করছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা এক মিনিট, আচ্ছা আমি বোর্ডে কাজ করছি, তোমরা কেউ দেখতে পাচ্ছ না এই এটা দেখতে পাচ্ছ? আচ্ছা আমি পিডিএফ এ কাজ করছি, দেখো অসুবিধা নেই, আমি পিডিএফ এই অঙ্কটা করছি, যেটা দেখা যাচ্ছে সেটাই করি। আমি লিখছি দেখো M1, এই 30 জন লোক তো পিপিল, তাহলে এটা এম। এবার দেখতে পাচ্ছ নাকি বলো তো? হ্যালো, ওকে, তাহলে দেখো 30 জন লোক একটা কাজ করছে 12 দিনে, তাহলে আমি কি লিখবো, ম্যানের জায়গায় আমরা কি লিখবো, 30 লিখবো, ইয়েস অর নো বলো, ইনটু কত দিনে করছে, তাহলে টি লিখবো, 20 দিন 12 দিনে করছে লিখলাম 12, সমান সমান হাউ লং উইল কত সময় লাগবে, আমি টি লিখে দিলাম, 40 জন করতে কত সময় লাগবে, তাহলে 40 জন লিখে দিলাম। ওকে, তাহলে আমি সমান সমান টি ইন্টু ম্যান। ওকে, এই যে আমি লিখলাম, এটা বুঝতে পেরেছো? তাহলে আমি এখান থেকে এইটা সূত্র, এখান থেকে আমি টি মান বের করে, মানে টি বের করে নিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি লিখবো, তোমরা, আমি প্রথমে অঙ্ক করার জন্য আমি জাস্ট একদম বেসিক থেকে শেখাচ্ছি যে এইরকম ভাবে কাটাকুটি করতে হয়। এবার দেখো ডাইরেক্ট আমি কেটে দিতে পারি এরকম ভাবে, এই সমান সমান যেহেতু চিহ্ন আছে, তাহলে আমরা এই শূন্য কাটতে পারি, 4 দিয়ে কাটলে 4 3 ছেড়ে 12, 3 তিরিকে 9, তাহলে টি সমান সমান কত বেরোলো, 9। তাহলে কাজটা করতে কতদিন সময়, এই কতদিন সময় লাগবে, 9 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো, বলো, বুঝতে পারোনি তো? হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, ডিটা ধরো, ওই ডে আমি, আচ্ছা টি লিখেছি তাই তো, এটা ডি ধরো, ঠিক আছে, ভেরি গুড, আমাকে ভুল ধরার জন্য। আমি এখানে টাইম ডে বলেছি, আমি তাহলে এখানে ডে লিখে দেবো। ওকে, তোমরা একটু ডে লিখে নাও। ওকে, ডে লিখে নাও,
আর এখানে কতদিন সময় লাগবে, টাইম না লিখে ডে লেখো, ঠিক আছে? ভেরি গুড। ওকে, তাহলে আমি কি লিখলাম এখানে, ম্যান যেহেতু বলেছে সেখানে এম লিখলাম, কত দিনে কাজ করবে ডে বলেছে সেখানে আমি ডি লিখলাম। বলছে কত সময় লাগবে, মানে কত দিন লাগবে, এই ডি ইন্টু কত 40 জন লোক, এই 40 জন লোক ম্যান লিখেছি, কতদিন সময় লাগবে এই 40 জন লোকে এই সেম কাজটা করতে, ঠিক আছে? বলো বুঝতে পেরেছো? আবার আবার বলবো না হলে বলো, সেকেন্ড টাইম বলো এভরিওয়ান। ওকে, রাজীব, গোবিন্দ, ইশিতা, কৌশিক, এভরিওয়ান, পল্লবী। চলো নেক্সট অঙ্কটা দেখো। ডালিয়া, আমি তোমার সব অঙ্কগুলো আমি দেখে নিচ্ছি, জাস্ট কয়েকটা অঙ্ক আমি দেখিয়ে দিই। আমি অঙ্কটা পড়ছি, দেখো পরের অঙ্কটা। 45 জন লোক ক্যান মানে পারে মেক তৈরি করতে 400 বাল্ব, এই সরি 400 না, 40,000 বাল্ব ইন কত দিনে বলে দিয়েছে, 12 দিনে করতে পারে। হাউ মেনি ক্যান্ডিডেট, হাউ মেনি অ্যাডিশনাল পিপল, কতজন এক্সট্রা পিপল লাগবে, উইল রিকোয়ার হেয়ার 1 লক্ষ না, হ্যাঁ 1 লক্ষ বাল্ব তৈরি করতে 9 দিনে কতজন এক্সট্রা পিপল লাগবে সেটা জানতে চেয়েছে। ওকে, তাহলে তোমরা এটা করতে পারবে? তাহলে লেখো, সবই দেয়া আছে, এখানে ম্যান দেয়া আছে, ওয়ার্ক এখানে এইটা ওয়ার্ক নেবে, হ্যাঁ ওয়ার্কটা নিচে লিখে নেবে, কত 40,000, এটা ওয়ার্ক 40,000 বাল্ব করছে, ডে আছে 12 দিন। আমি আমি আর লিখছি না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা লিখে লিখে করো, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে 45 জন লোক 12 দিনে 40,000 বাল্ব তৈরি করে। নেক্সট, এবার বলছে 1 লক্ষ বাল্ব তৈরি করবে, 1 লক্ষ আমি নিচে লিখলাম, ওয়ার্ক যেহেতু নিচে আছে সেখানে আমি ওয়ার্ক নিচে লিখলাম, 1 লক্ষ বাল্ব মানে একের পেছনে 5টা শূন্য বসিয়ে দিলাম। কত দিনে, 9 দিনে। কতজন অ্যাডিশনাল পিপল লাগবে, আচ্ছা হাউ মেনি অ্যাডিশনাল পিপল উইল রিকোয়ার, তাহলে আগে 40 জন লাগতো, আগে 45 জন লোক লাগতো, আমি কি লিখবো এখানে 45 প্লাস এক্স, ঠিক আছে? কত দিনে করবে, 9 দিনে। এবার 45 প্লাস এক্স লিখলাম কেন, না শুধু এক্স লিখে করলে হবে? ডালিয়া কি করেছে, এক্স শুধু এক্স লিখে করেছো নাকি 45 প্লাস এক্স লিখে করেছো? হ্যাঁ হ্যাঁ, এখানে এই 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 এক্স শুধু এক্স এক্স এর মান ধরে নিয়েছো? আচ্ছা, সে অনেক ভাবে করা যাবে। আচ্ছা, চলো নেক্সট আমি এবারে কাটাকুটি করব, জাস্ট এটা আমি আরেকটা অঙ্ক আরেকটা স্টেপ করে নিই। 45 প্লাস 12, তোমরা করো প্রত্যেকে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, ডাইরেক্ট করতে পারো, এইভাবে করা যাবে। আচ্ছা নেক্সট, 45 গুণ 9 প্লাস 9x, ওকে, আর 1 লক্ষ নিচে, 5টা শূন্য। চলো আমি শূন্যগুলো কেটে দিই, ফটাফট কেটে দিই তাহলে সুবিধা। হ্যাঁ বলো। সাদিয়া বলো, কি বলছো? কেটে কেটে আসছে তোমার কথা। আচ্ছা তুমি আমাকে এসএমএস করো তো, আমাকে এসএমএস করে বলো, বুঝতে পারছি না এটা কেন। হ্যাঁ বলো 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 বলো, শুনতে পাচ্ছি, বলো।
আচ্ছা দেখো, আমি এখন অঙ্কটা করিনি, আমি করি তারপর কি হচ্ছে দেখি। হ্যাঁ, আমি করিনি। 4 শূন্য কেটে গেল, এটা কাটলে 3 4 12, 45 45 কেটে দাও। ওকে, 3 দিয়ে কাটলে 3 3 9। ঠিক আছে, 3 3 9। 3 + 9x সমান 10। এইভাবে করলে হবে না মনে হয়, সব তো কেটে গেল। 7, না না না, এইভাবে করলে হবে না। দাঁড়াও, আমি বোর্ডে একটু করে নিই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা জটিল হয়ে যাচ্ছে, আমি সিম্পল ভাবে এটাই করে নিই দেখি। 45 + 12, আচ্ছা আমাকে বলো তো একটু। 45 + 12 আর নিচে 40,000। হ্যাঁ, 45 × 12, ও আচ্ছা। আমি ইন্টু দিয়ে, আমি ইন্টু দিয়েছি তো, × 12 দিয়েছি তো। আচ্ছা, আমি এটা তোমরা দেখতে পাচ্ছ না, না 45 × 12 দেখতে পাচ্ছ, নিচে 40,000 সমান সমান 45 + x, কারণ কতজন এক্সট্রা লাগে, 45 + x × 9, ঠিকই আছে। আর নিচে 10 লক্ষ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে দেখি এইটা ভুল কিছু নেই, আমাদের এখানে ক্যালকুলেশনটা একটু কাটাকুটি কোথাও একটু গন্ডগোল হয়েছে তাহলে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, আমি আস্তে আস্তে করে কাটি, কোথাও আমি কাটাকুটি ভুল করছি নাকি দেখো। এই 4টে শূন্য, এখানে 4টে শূন্য আছে, এই 4টে শূন্য কেটে দিলাম। ক্লিয়ার? ওকে, এবার আমরা কি কাটাকুটি করবো বলো। এটার সঙ্গে কাটাকুটি আর 5 লং 45, 5 লং 45, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, 15 হয়েছে, সমান সমান 45 + x/10। 10 গুণ 45, 10 এর সঙ্গে 15 গুণ করলে কত, 150, সমান সমান 45 + x। ওকে, অতএব x সমান সমান 150 বিয়োগ 45। 150 থেকে 45 বিয়োগ দিলে কত হয় গো? 105। অপশন আছে বি, এটাই উত্তর। ঠিক আছে, এটা দেখে নাও কিভাবে কাটাকুটি করেছি, একটু দেখে নাও। শূন্য শূন্য প্রথমে কেটে দিয়েছি, 4 দিয়ে কেটেছি, 3 4 12, এইদিকে 9 এর সঙ্গে 45 কেটেছি, 5 লং 45। ওকে, 3 5 15, 15 সঙ্গে 10 গুণ করলে এইটা কোনাকুনি গুণ হয়ে যায় জানো, ক্রস সেকশন। 3 5 15, 15 সঙ্গে 10 গুণ করলে 150। ওকে, আর এটা 45 + x যেমন বসেছিল, এখানে বসিয়ে দিলাম 45 + x। এবারে 150 সঙ্গে 45 বিয়োগ করলে কত হচ্ছে, 105। অর্থাৎ x এর মান কত, 105। কতজন লোক লাগবে, 105 জন লোক লাগবে। বলো, বুঝতে পেরেছো সবাই? প্রত্যেকে বুঝতে পেরেছো? চৈতালি, অরিন্দম, এভরিওয়ান, ঈশিতা, গোবিন্দ, বুঝতে পারছো? গোবিন্দ, এভরিওয়ান, বলো বলো বলো, তাড়াতাড়ি এগোবো। নেক্সট, চলো পরের অঙ্ক। এই অঙ্কটা আমি বলছি, তোমরা প্রত্যেকে করো। মানে আমি অঙ্কটা পড়ছি, আমি 1 মিনিট টাইম দিলাম। ইন এ কোম্পানি 12 এমপ্লয়িজ ক্যান মেক 111 ক্যান্ডেলস ইন এ গিভেন টাইম। মানে একটা সময়, নির্দিষ্ট সময়ে 111টি বাতি তৈরি করলো। হাউ মেনি পিপল, কতজন লোক লাগবে
148টা ক্যান্ডেল তৈরি করতে কত সময় লাগবে বলছে। এটা পারবে আশা করি। তাহলে লেখো 12 এমপ্লয়িজ, এটা ম্যান M1, একটা নির্দিষ্ট সময়ে বলে দিয়েছে। ঠিক আছে, কি করবে তাহলে নির্দিষ্ট সময়টা, এখানে যেহেতু টাইম নেই আমার দরকার নেই, টাইম বসাবো না। কত ক্যান্ডেল তৈরি করছে, তাহলে ওয়ার্ক নিচে লিখবো। ওকে, ওয়ার্ক কত, 111টি ক্যান্ডেল। তাহলে এখানে এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না আমাদের। সমান সমান হাউ মেনি পিপল, কতজন লোক লাগবে, এটা আমি এক্স ধরলাম, এক্স জন লোক 148টা ক্যান্ডেল তৈরি করতে, 148টা ক্যান্ডেল তৈরি করতে। তাহলে এখানে কি সূত্র কাজে লাগলো, M1 বাই W1 সমান সমান M2 বাই W2, এই সূত্রটা দিয়ে আমরা কাজ করব। কোনাকুনি ক্রস সেকশন করে নাও, 111 x সমান সমান 148 ইন্টু 12, অতএব x সমান সমান 148 বাই ইন্টু বাই 11, কাটাকুটি হবে, বলো কত দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে, 11 11 100, কি করে হয়, 11 11 121, তো 111 কি করে হবে, সেটাই, 3 দিয়ে কাটো, 3 দিয়ে গেলে 3 তিরিকে 9, 3 7 21, 3 এটা ছোট আছে, 3 দিয়ে 3 4 12, 37 দিয়ে কাটবে, 4 7 28, 2 3 4 12, হ্যাঁ 2 14, ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটলে 4 4 4 16, উত্তর 16 জন পার্সন, সি উত্তর হবে। ঠিক আছে, কি বুঝতে পারছো, গ্রুপে দেওয়া হয় না, এ ভাই দাঁড়াই মিনিট, দাঁড়া 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 পড়ে যাচ্ছি, দেখো গেছে, আচ্ছা চলো পরের অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা বোঝা গেল এভরিওয়ান, চৈতালি বুঝতে পেরেছো, সাদিয়া, পল্লবী, নুরুল বুঝতে পারছো, নুরুল ইসলাম, নুরুল ইসলাম শুনতে পাচ্ছ, অঙ্ক বুঝতে পারছো, অঙ্ক তোমার দ্বারা কি হবে, অঙ্ক হবে, অঙ্ক কিচ্ছু নেই, চাপ নেওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই যে আমি অঙ্ক কোনোদিন করিনি, ইংলিশে আবার অঙ্ক, এইসব কিছু কিচ্ছু নেই অঙ্কে, ঠিক আছে, জাস্ট যেরকম প্রসেস করে দিচ্ছি জাস্ট চুপচাপ করে যাও, আর যেটা প্রবলেম হবে প্রশ্ন করবে যে এটা কি করে হলো, চুপচাপ থাকবে না, এখানে তুমি ভাবো নি, হ্যাঁ বলো, হ্যাঁ বেঙ্গলি 1 2 এগুলো বাংলা দিয়েছি জাস্ট অঙ্ক করার জন্য, ইংলিশ গুলো শিখে দিলে বাংলাগুলো অতি সহজে করে দিতে হবে, এখানে বাংলাটা লাস্টে দিচ্ছি, 1 2 করে দাও, 1 2 3 করে লিখো, হ্যাঁ ঠিক আছে, সৌরভ তো ঠিক আছে, কৌশিক অঙ্ক অঙ্ক বুঝতে পারছো, কৌশিক, হ্যাঁ বলো, হ্যাঁ কি না বলো, প্রত্যেকে বুঝতে পারছো তো, প্রবলেম হলে আমাকে বলবে। আচ্ছা পরের অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, 34 ম্যান ক্যান ডু এ ওয়ার্ক 12 দিনে, ঠিক আছে, 34 জন লোক 12 দিনে করে, হাউ মেনি, কতদিন সময় লাগবে 51 ম্যান করতে, এটা প্রত্যেকে আমাকে করো, প্রত্যেকে করো, করে এক্ষুনি আমাকে 1 মিনিটের মধ্যে এই অঙ্কটা আমাকে ইনবক্সে করো, ইনবক্সে উত্তর দাও,
প্রত্যেকে ইনবক্সে মানে আমাকে এসএমএস করলে যেমন ইয়ে করো, এসএমএস করো, প্রত্যেকে উত্তরটা করে আমাকে পাঠাও দেখি। হ্যাঁ রাজীব ঠিক আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি প্রত্যেকের অঙ্ক আমি দেখবো কিন্তু এই অঙ্কটা। হ্যাঁ ওয়ান ধরতে পারো। সুমন্ত ঠিক আছে, হয়েছে, ভেরি গুড। সাদিয়া ওকে, হয়েছে। পল্লবী দাও, পল্লবী অঙ্ক দাও। এভরিওয়ান প্রত্যেকে, প্রত্যেকের আমি অঙ্ক দেখবো। অরিন্দম, চৈতালি অঙ্ক করে দাও আমাকে। গোবিন্দ, ঈশিতা, কৌশিক, কুন্তল। কোনো ছবি পাঠাতে হবে, জাস্ট উত্তরটা আমাকে পাঠাও। হ্যাঁ উত্তরটা আমাকে পাঠাও। সিদ্ধার্থ, সিদ্ধার্থ অঙ্ক, সৌরভ, সুমন্ত দিয়েছে, প্রত্যেকে অঙ্ক করে আমাকে ইনবক্সে পাঠাও। ওকে চৈতালি, ভেরি গুড। নেক্সট। বাকিরা দাও, বাকিরা দাও, কি গো এতক্ষণ কেন? পল্লবী ঠিক আছে, আর কি বাকিরা, আর কি হবে না? নুরুল ইসলাম তুমি ইনবক্সে করো, তুমি কোথায় করছো? এখানে তো আমি দেখছি না তো। কৌশিক এখানে দিয়েছো, সৌরভ এখানে দিয়েছো, আচ্ছা ওকে ওকে ঠিক আছে। কৌশিক, সৌরভ, নুরুল ইসলাম প্রত্যেকে করেছো, ঠিক আছে। তাহলে যারা পারোনি তাহলে দেখে নাও, বেশিরভাগ জন করেছে। ঠিক আছে চলো। ওকে সিদ্ধার্থ। আচ্ছা দেখো, অঙ্কটা আমি তাহলে করে দিই, যারা পারোনি দেখে নাও। 34 জন লোক কতদিন করছে? 12 দিনে করছে। এবার বলছে হাউ মেনি ডে, কতদিন সময় লাগবে? আমি ধরলাম এক দিন সময় লাগবে 51 জন লোক করতে। কাটাকুটি করো, 17 দিয়ে কাটলে 3 × 17 = 51, 17 × 2 = 34, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 × 2 = 8। তাহলে এক্স এর মান কত বেরোলো? 8, 8 দিন সময় লাগবে, উত্তর সি। দেখো অঙ্কটা করতে পেরেছো নিজে নিজে? নুরুল ইসলাম তুমি নিজে করেছো তো? ভালো লাগছে অঙ্ক করে? তাহলে অঙ্ক, ইয়েস। গোবিন্দ ঠিক আছে, পরের অঙ্ক। হ্যাঁ বলো। হ্যাঁ না না, এইটাই এই টাইপের এইভাবে করো, অনেক তাড়াতাড়ি হবে। আমি প্রথমে শেখাচ্ছি বলে এইভাবে করাচ্ছি, ঠিক আছে? এই টাইপের এইভাবে, এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে, ঠিক আছে? এটা 4 দিন ক্লাস হলো, টাইম এন্ড ওয়ার্কের আজকে লাস্ট ক্লাস। অন্যান্য টাইপ গুলো সব শিখিয়ে দিয়েছি। বেসিক লেভেল থেকে, হ্যাঁ বেসিক লেভেল থেকে।
কোনটা বলো? কোন অঙ্কটা বলো? 4-এর দাগের? দেখছি। 28 জন লোক এক সপ্তাহে, হ্যাঁ হ্যাঁ, কিছু একটা মিস্টেক হয়েছে, এক সপ্তাহে। আচ্ছা আমি ওটা পরে দেখছি, বুঝলে, পরে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ রেখো না। চলো নেক্সট। তারপরের অঙ্কটাও করো, পারবে তোমরা। 69 people can complete a work 6 day. দেখো 69 পিপল কত দিনে করে? 6 দিনে করে। হাউ লং, কত সময় লাগবে 23 জন লোক করতে? ঠিক আছে, ব্যাস কাটাকুটি করো। 3 দিয়ে কাটলে 3 6 18, এই হয় 18, অপশন নেই কেন? হ্যাঁ আচ্ছা, 18। এটা হয়েছে, অঙ্কটা হয়েছে। নেক্সট অঙ্কটা হয়েছে তো? প্রত্যেকে প্রত্যেকে আমাকে পাঠাবে, আমি প্রত্যেকের অঙ্ক দেখছি। ঠিক আছে, পল্লবী, প্রত্যেকে পল্লবী, সিদ্ধার্থ, সুমন্ত, প্রত্যেকে যারা করছো প্রত্যেকে আমাকে অঙ্ক করে পাঠাও পরপর, তাহলে আমি বুঝে যাব যে হ্যাঁ তোমরা প্রত্যেকে অঙ্ক করছো। আমি তাহলে নিজের মতো করে এগিয়ে যাব, তাড়াতাড়ি অঙ্কগুলো করাবো। প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করে হোয়াটসঅ্যাপে উত্তরগুলো দাও। নেক্সট 63 আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আমাকে হোয়াটসঅ্যাপ করো, মানে ধরো আমার, বুঝতে পারছো না, আমাকে পার্সোনালি পাঠাও। হ্যাঁ, না না, অ্যাপসের মধ্যে, আমি অ্যাপসেতে দেখছি না তো সব সময়, অ্যাপসে আমি সবসময় হোয়াটসঅ্যাপে পাঠাও। হ্যাঁ, সবই হ্যাঁ হ্যাঁ, সবই করানো হবে, সবই করানো হবে। একবার হচ্ছে মানে এরকম নয় যে আর হবে না, এরকম ব্যাপার না। ঠিক আছে, আরো অনেকবার রিপিট হবে, রিভিশন হবে। ঠিক আছে, পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো প্রত্যেকে অঙ্কগুলো দাও, আমি নেক্সট অঙ্ক এগোচ্ছি। সাদিয়া হয়েছে, চৈতালি হয়েছে, সুমন্ত ওকে, সুমন্ত অনেক আগে হয়ে গেছে, সিদ্ধার্থ ওকে, পল্লবী অঙ্ক করো, অঙ্ক করো, রাজীব ঠিক আছে, ডালিয়ার অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, আমি পরে দিচ্ছি, অনেক এগিয়ে গেছো তুমি। সাদিয়া ওকে, নুরুল ওকে, সৌরভ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা চলো, যারা এই অঙ্কটা পারোনি দেখে নাও। 63 পিপল ক্যান ডিগ, খনন করে, এটা মনে হচ্ছে আগের দিন হয়েছে। 63 জন লোক একটা পুকুর খনন করে, কত দিনে? 126 দিনে। কত দিন সময় লাগবে? 98 লোক কাজ করলে কত দিন সময় লাগবে? কাটাকুটি করো, কত দিতে কাটবে? 8 দুগুণে, এটা 2 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 6 হাতে 1 1, 9 দুগুণে না, কাটাকুটি যাচ্ছে না, এখানে 2 দিয়ে কাটি, ছোট ছোট করে কাটি। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 7 49, 7 লং 63, 7 দিয়ে কাটলে 7 লং 63, 9 লং 81, 81 উত্তর, এটাই উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এই গ্রুপ ডি তে এই উত্তর, এই প্রশ্নটা এসছে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, দেখো
এইটা রয়েছে, এই পর্যন্ত অঙ্কটা লেখা আছে, ঠিক আছে। কাটাকুটি কিভাবে করছি দেখে নাও। আচ্ছা এটা তো 9 তো হবে না, 9টা মুছে দিই। আমি প্রথমে কত দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটছি, হ্যাঁ 2 দিয়ে কাটলে কত হবে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এটা 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6। আমি 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে 7 7 49, 7 লং 63। এবারে এই 7টা আছে, এই 7-এর সঙ্গে এই 63টা কেন, 7 লং 63, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ ইয়েস। এবার 9 গুণ 9 কত হয়, 9 লং 9 লং কত, 81। হ্যাঁ তাহলে উত্তর 81। ওকে ঠিক আছে, মিউট করে দাও নুরুল। আশালতা কি সবে এলে নাকি? আশা, ঠিক আছে, গ্রুপে পিডিএফ গুলো রয়েছে, পিডিএফ এর অঙ্কগুলো করতে থাকো যদি পারো, আর না পারলে এইখান থেকে করো, এই 63 অঙ্ক থেকে পরের অঙ্কগুলো করছি, এগুলো করো। দেখো প্রথম অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা দেখো, ইফ যদি 20 পিপল 20 জন লোক ক্যান কমপ্লিট এ ওয়ার্ক, একটা কাজ কমপ্লিট করে কত দিনে, 25 দিনে, দেন হাউ মেনি পিপল, কতজন লোক লাগবে, উইল ফিনিশ দ্যাট ওয়ার্ক, 10 দিন। এটাও পারবে তোমরা, করো। আচ্ছা আশা, তোমাকে আমি একটা সূত্র করে দিচ্ছি, এইটা একটু টুকে নাও, এই সূত্রটা একটু টুকে নাও, ভুলে গেছো অনেকদিন পরে। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা একটু দেখে নাও, m1 ইন্টু d1 ইন্টু t1, দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার হচ্ছে, হ্যালো, স্ক্রিন শেয়ার হচ্ছে না, হওয়ারই তো কথা, দাঁড়াও দেখছি। আচ্ছা হচ্ছে না, বাদ দাও, আমি এখানে লিখে দিচ্ছি, সূত্রটা একটু লিখে নাও, m1 ইন্টু d1 ইন্টু t1 বাই w1 সমান সমান m2 ইন্টু d2 ইন্টু t2 বাই w2। এই সূত্রটা লিখে নাও। এম মিন্স ম্যান, ম্যান বলতে ম্যান, ওম্যান, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি হতে পারে। ডি মানে ডে, টি মানে টাইম, টাইম বলতে এখানে ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে। ওয়ার্ক মানে সে কত কাজ করছে, সেটা নিচে বসবে। m2 সেম, ঠিক আছে, লেখা হয়েছে নাকি বলো, মুছে দিচ্ছি, হ্যাঁ এই নিয়মে সব অঙ্কগুলো হবে। চলো আচ্ছা, নেক্সট অঙ্কটা সবাই হয়েছে, পল্লবী হয়েছে, সৌরভ হয়েছে, আচ্ছা আমি এখনো করিনি, সুমন্ত, বাবা ঠিক আছে, তোমরা করে এগিয়ে যাও, ঠিক আছে, আমি সবাইয়ের জন্য করছি তো একটু দেরি হবে। সাদিয়া হয়েছে, সিদ্ধার্থ হয়েছে, চৈতালি হয়েছে, নুরুল ইসলাম হয়েছে, ঠিক আছে, তোমরা করে পরপর এগিয়ে যাও, আমি করছি। তোমার নামটা একটু বলে দাও, জাস্ট তাহলে বুঝতে পেরে যাবো। আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বারিং 1 2 করে যাও। রাজীব ঠিক আছে, ডালিয়া হয়েছে, পল্লবী ওকে, সাদিয়া আছে, তোমরা অনেক এগিয়ে গেছো, আমি অঙ্কগুলো করি, দাঁড়াও। তাহলে লেখো 20 জন লোক 25 দিনে করছে, হাউ মেনি পিপল, কতজন লোক লাগবে 10 দিনে যদি করে। কাটাকুটি করে 10 দিয়ে কাটলে 10 দুগুণে 20, এ বাবা এত সহজ অঙ্ক, 25 দুগুণে 50, তাহলে এক্স এর মান কত বেরোলো, 50 বেরোলো, 50 দিন লাগবে। বেশ, অঙ্কটা হয়ে গেল। আচ্ছা আশা, তুমি অঙ্কগুলো করে করে আমাকে সবাই কিন্তু ইনবক্স দিচ্ছে, ঠিক আছে, মানে আমাকে উত্তরগুলো পাঠাচ্ছে, তুমিও সেটাই করো, যেগুলো পারবে পাঠাও, আর যেগুলো না পারবে আমাকে বলো।
আচ্ছা নেক্সট দেখো, ঠিক আছে কৌশিক, বলছে ইফ এই টাইপিস্ট টাইপ করতে পারে 8 ঘন্টায়, দিনে 8 ঘন্টা টাইপ করতে পারে, করে কি বলছে, টেক 15 দিন টু এ টাইপ এ ম্যানুস্ক্রিপ্ট এ বুক। আচ্ছা হাউ মেনি ডে, কতদিন সময় লাগবে? 9 টাইপিস্ট, 9জন টাইপিস্ট 8 ঘন্টা করে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, এখানেও সেম। দেখো এখানে সবগুলো কাজে লাগবে মনে হয়, M1 × D1 × T1 এই সবগুলো কাজে লাগবে। হ্যাঁ চলো আমরা করি দেখি। তাহলে দেখো আজ এই টাইপিস্ট মানে এই টাইপিস্টটা পার্সন 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে 8 ঘন্টা করে কাজ করছে, টাইমটা দিলাম, দিনে 8 ঘন্টা। টেক টেক 15 ডেজ, 15 ডেজ এ টাইপিস্ট, ঠিক আছে একটা। নেক্সট বলছে হাউ মেনি ডেজ, কতদিন সময় লাগবে? উইল 9 টাইপিস্ট, 9 কত ঘন্টা করে কাজ করছে? 8 আওয়ার্স, 8 আওয়ার্স করে কাজ করছে, কত জন লাগবে আর কি, সেটাই হাউ মেনি ডে, কতদিন সময় লাগবে। আচ্ছা চলো এবার কাটাকুটি করি। 9 দিয়ে কাটলে 3×3 = 9, 3×5 = 15, 3 দিয়ে কাটলে 3×2 = 6, 8 কেটে গেল, 5×2 = 10, 10 উত্তর, অপশন এ। নুরুল অঙ্ক হয়েছে? 10 উত্তর হয়েছে, ভেরি গুড। চলো হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ঠিক আছে। ঈশিতা অঙ্ক করছো না? ঈশিতা, তুমি আমাকে অঙ্ক দিচ্ছ না তো? সবাই তো দিচ্ছে এরকম, দেখো আমাকে অঙ্ক কিভাবে দিচ্ছে সবাই দেখে নাও। তোমার স্ক্রিন শেয়ারও হচ্ছে না এখানে, বুঝতে পারবে না, তবে আমাকে হোয়াটসঅ্যাপে উত্তরগুলো দাও, বুঝলে? আশা এই অঙ্কটা হয়েছে বলো? অরিন্দম অঙ্ক করছো কি? অরিন্দম বাসক, হ্যালো। পল্লবীরা দিচ্ছে, পল্লবী, সিদ্ধার্থ, সৌরভ, সুমন্ত সবাই দিচ্ছে, দু একজন দিচ্ছ না তোমরা, আমাকে উত্তরগুলো দাও, তাহলে আমি পরপর এগিয়ে যাব। নেক্সট অঙ্ক। আচ্ছা এইটা অঙ্কটা বড় মতো নয়, এই অঙ্কটা মিলেছে সবাই? কি বলছে? বলছে একটা এ হোস্টেল হ্যাজ এ স্টক অফ 6,000 নাকি 61908 কেজি অফ হুইট। আচ্ছা এত কেজি কি আছে, গম আছে, ফর কতজন স্টুডেন্ট আছে? 105 জন স্টুডেন্ট আছে, ফর 22 দিনের জন্য। আফটার 5 ডেজ মানে 5 দিন পর 14 জন স্টুডেন্ট আবার আসে, and all student eat same food, how much remaining wheat, কত হুইট পড়ে থাকবে, will be enough for the student। ঠিক আছে, এই অঙ্কটা করেছো? মনে হচ্ছে হয়নি সবাই। হুম, পল্লবী করেছে, ভেরি গুড, পল্লবী হয়েছে। আচ্ছা ডালিয়া করেছে এই অঙ্কটা। হ্যাঁ এই অঙ্কটা একটু গন্ডগোল হবে, ঠিক আছে, রিমেইনিং যেহেতু বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই ওয়ার্ড গুলো তো কত সে ইয়ে করছে সেটা তো আমরা ফিক্সড আছে, ঠিক আছে। 105 জন স্টুডেন্ট আছে, আবার এক্সট্রা 5 জন এলো, না 14 জন এলো, আমি কালিটা চেঞ্জ করে দিই। তাহলে আমরা কিভাবে করব, লেখো স্টুডেন্ট, 105 জন স্টুডেন্ট,
22 দিনে, ঠিক আছে, কত চাল মজুদ আছে? 696161080। আফটার 5 ডেজ, 5 দিন পর, ঠিক আছে, 5 দিন পরে কি হলো? 5 দিন পর, ঠিক আছে, রিমেইনিং ওয়ার্ক 5 দিন পরে মানে 22 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? এখানে 22 দিন ছিল, আর হচ্ছে আপনার 5 ডেজ, 5 দিন পর, 5 দিন পর, 5 দিন পর মানে হচ্ছে রিমেইনিং, তার মানে তো এটা সেম। হুম, হ্যাঁ 17 দিন করে এরকম ভাবে করে হবে কি দাঁড়াও দেখছি। 17 দিন, 14 জন আরো স্টুডেন্ট আছে। জানতে চাইছে হাউ মাচ রিমেইনিং উইথ will be enough for the student after 5 days। আচ্ছা আমরা তাহলে এইভাবে করতে পারি কি, 105 জন স্টুডেন্ট 5 দিনে কি করছে, 5 দিনে সেম ওই এই যে ফুডটা আছে, আচ্ছা এইটাই আমি এইভাবে করে নিই। 105 জন স্টুডেন্ট 22 দিনে করে, মানে আর একটা আফটার 5 ডেজ অ্যাডিশনাল আছে 14 জন, 9 119। আচ্ছা 105 জন লোক করে 17 দিনে, একজন সরি 105 জনের 17 দিন চলে, একজনের কত দিন চলবে? বেশি দিন চলবে, মানে 105 আর 119 জন, 119। আমি এটা রাফ করছি, করে দিচ্ছি হয় নাকি দেখবো। হ্যাঁ কত দিয়ে কাটবে বলো তো? 17 7 7 49 9, 17 7 7 49 9, হাত থেকে 4, 7 থেকে 7 4 11, 7 দিয়ে কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটলে এটা 7 থেকে 7 5 7 35, 15 দিন। ভেরি গুড। এত কিছু আমাদের লাগবে না, দেখো এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি জাস্ট শর্টকাটে করে দেখালাম। এখানে আমাদের এই ওয়ার্ড গুলো কিছু আমাদের দরকার নেই, ঠিক আছে, এগুলো কাজে লাগবে না। আমাকে জানতে চেয়েছে কতজন, হাউ মাচ রিমেনিং, এই যে রিমেনিং ওয়েট কতদিন চলবে, ঠিক আছে, ঠিক আছে, কতদিন চলবে সেটাই জানতে চেয়েছে, বুঝে গেল? সেইখানে আমরা এই এত কিছু এগুলো লিখবো না, এগুলো দিয়েছে মাথা কনফিউজ করার জন্য, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমরা তাহলে কি করব, দেখো এইসব অঙ্ক এত কিছু দিলে মাথা খারাপ হয়ে যাবে, মানে আরে ভাই এত কাটাকুটি করবো কি করে, পরীক্ষা হলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা কি করব, জাস্ট দেখে নাও, ম্যান লেখো, ম্যান লেখো, আর কতদিন চলে সেটা লেখো। প্রথমে কতজন স্টুডেন্ট আছে? 105 জন স্টুডেন্ট, কতদিন খাবার চলে, এই খাবারটা কতদিন চলে? 22 দিন চলে, এটা লেখো। ওকে, এবার বলছে 14 জন এক্সট্রা 5 দিন পরে, তাহলে 5 দিন পরে -5 করে দাও। 5 দিন পরে কতজন এলো? 15 জন এক্সট্রা, এই 14 জন এক্সট্রা এলো, তাহলে এক্সট্রা যেহেতু এদের যোগ হয়ে যাবে, আর এটা বিয়োগ হয়ে যাবে। এটা বিয়োগ করলে 17 হবে, এটা বিয়োগ যোগ করলে 9 119। তাহলে 105 জন স্টুডেন্ট এর খাবার কতদিন চলে? 17 দিন চলে, তাহলে 119 জন এর খাবার কতদিন চলবে? ওয়েকিং নিয়মে করে দাও, ঠিক আছে। পল্লবী এইভাবে করেছো তো নাকি ওই সব ওই কত খাবার ওগুলো কাটাকুটি করেছো? ভালো হয়েছে, ভেরি গুড। চলো
100 ওইভাবে করলে মাথা খারাপ হয়ে যাবে, অঙ্ক মিলবেই না। কতদিন চলে? 22 দিন। একজন ছাত্রের বেশি দিন খাবারটা চলবে, কারণ একজন খাচ্ছে, তো তাহলে বেশি দিন খাবার চলবে, সেখানে 105টা গুণ হয়ে গেল। আর 119 জন স্টুডেন্ট খেলে কম দিন সময় লাগবে, কারণ অনেকজন, সরি 119। রাজীব বুঝতে পারছো? ঠিক আছে। এই সরি 22 কেন, এটা 17 হবে। আচ্ছা, এটা 7 দিয়ে কাটলে 7 7 49, আর এখানে 4 হয়, 7 থেকে 7 4 11। 7 দিয়ে কাটলে 7 থেকে 7, 5 7 35, 15 দিন। এটাই উত্তর। আচ্ছা, এই অঙ্কটা প্রত্যেকে করেছো, কারা কারা করেছো দেখে নি। আসলে এই অঙ্কটা হয়েছে, দেখো। সিদ্ধার্থ, সাদিয়া বুঝতে পেরেছো অঙ্কটা? সুমন্ত হয়েছে? হ্যাঁ, কারণ হচ্ছে এই 17টা কোথা থেকে এলো দেখে নাও। 105 জন লোকের, মানে ছাত্রের 22 দিনের খাবার, মানে 22 দিন চলে। এবার বলছে আফটার 5 ডেজ, মানে 5 দিন পরে। তাহলে 22 দিন, 22 দিন টোটাল তো আছে, তাহলে 5 দিন পরে 22 থেকে 5 দিন বিয়োগ দিলে কত হবে? 17 হবে। এই 17টা, হ্যাঁ সেই কারণে তো পরে অ্যাড করেছি। এই দেখো 14 পরে অ্যাড করেছি, 105 প্লাস 14, 119 জন। তাহলে 14, 114, 105 আর 14 জন, টোটাল 100 জন লোকের, 100 জন ছাত্রের খাবার কতদিন চলবে? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, আমি কি এগোবো সামনে, না এই অঙ্কটা আর একটু বলতে হবে? ঠিক আছে। দেখো, এই অঙ্কটা আমরা প্রথমে, এই এত ডেটা রয়েছে সেখানে এগুলো দেখে ঘাবড়ে যেতে পারি যে এত খাবার, কিন্তু আমাকে সবসময় দেখতে হবে যে এই অঙ্কে আমাকে কি জানতে চেয়েছে। আমি তো হুট করে এইসব বাদ দিলে হবে না। তাহলে আমাকে কি জানতে চেয়েছে সেটা আমার বের করলে হয়ে যাবে। তাহলে বাকিটা যেগুলো দিয়েছে, এই এত খাবার এত খাবার, একবার এই এত খাবার চলে, কিন্তু এগুলো আমার দরকার নেই, এগুলো আমাকে অঙ্কে দিয়েছে আমাকে ঘাবড়ে দেওয়ার জন্য। প্রথমে বলেছে একটা হোস্টেলে একটা খাবার মজুদ আছে, এত কেজি খাবার মজুদ আছে, কতজন? 105 জন ছাত্রের 22 দিন চলে যায়। ঠিক আছে, মানে হোস্টেলে যেমন হয় আর কি, এত কেজি আছে, 22 দিন খেলে হয়ে যাবে 105। কিন্তু 5 দিন পরে দেখা গেল 14 জন আরো এক্সট্রা চলে এসছে, এক্সট্রা স্টুডেন্ট, বন্ধু বান্ধবরা চলে এসছে 5 দিন পরে। তাহলে তুমি তো 5 দিনের খাবার খেয়ে নিয়েছো অলরেডি। ঠিক আছে, তাহলে 5 দিন পরে যে খাবারটা বাকি থাকবে সেইটাই তো বাকি ছাত্রগুলো খাবে, হ্যাঁ কিনা বলো? বাই, হ্যাঁ, 5 দিনে তো 105 জন খেয়ে নিয়েছি। এবারে 5 দিন পরে এই 17 দিনের খাবার বাকি, খাবার মানে এই 17 জন, এই 14 জন এক্সট্রা এলো, তাহলে 119 জন হয়ে গেল, কিন্তু দিনটাও কমে গেল। ঠিক আছে, কতদিন চলবে আর কি, 119 জনের খাবার কতদিন চলবে সেটাই জানতে চেয়েছি। তাহলে আমরা ঐকিক নিয়মে করে নেবো, জাস্ট ডাটাটা বসিয়ে দিলাম, এখানে ওয়ার্কটা আমি, বা কত ওই খাবার মজুদ আছে ওটা আমি লিখলাম না, কারণ আমার যেহেতু ডে চলেছে, কতদিন চলবে জানতে চেয়েছে সেই কারণে। তাহলে আমি কি করলাম, 105 জনের খাবার চলে 17 দিনে, একজনের খাবার চলবে বেশি দিন সময় লাগবে, কারণ কি একজন খেলে বেশি দিন সময় লাগবে, ওই কি নিয়ম আমরা করেছিলাম যেমন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা, হুম, হ্যাঁ ওই স্টুডেন্ট জন্যই কতদিন এরা, রিমেইনিং ওয়েট মানে যে খাবারটা, যে আটাটা রয়েছে ওইটা কতজন লোকের চলবে, কতদিন চলবে, এই যে এতজন লোকের কতদিন চলবে সেটা জানতে চেয়েছি। ওকে, চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ,
না, রিমেনিং হুইট, হ্যাঁ কোশ্চেনটা একটু কনফিউজ, হাউ মাচ রিমেনিং হুইট, মানে ওই যে রিমেনিং হুইটটা এখানে হাউ মাচ বলতে কত, হাউ লং হওয়ার কথা ছিল, হাউ লংটা হলে ভালো হতো। হ্যাঁ, হাউ মাচ ডে হতে পারে বা হাউ লংটা দিলে ভালো হতো, তাহলে অঙ্কটা এতটা কনফিউজ হতো না, মানে এই অঙ্কের ভাষার জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিকই ধরেছো। হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো সামনে এগোবো, নেক্সট অঙ্ক। হুম, চলো নেক্সট, এটা করো, আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে প্রত্যেকে করে আমাকে দেখাও, তারপরে আমি করব। আচ্ছা, কারা কারা করেছে একটু দেখে নিই, যারা করনি করো। আচ্ছা, আশালতা ওকে, সাদিয়া ঠিক আছে, সুমন্ত ঠিক আছে, বাবা সুমন্ত অনেক এগিয়ে গেছো, ঠিক আছে, করে যাও। ও বাবা, তোমরা তো অনেক এগিয়ে গেছো, ঠিক আছে ঠিক আছে, আমি আমি করি, ঠিক আছে তোমরা করো, আমি আমি তোমরা অনেকগুলো করে নিয়েছো, আমি করি। আচ্ছা, 15 জন লোক বলছে, 15 জন বয়, আহ 750 টাকা, বলছে ই 15 বয়েজ আর্ন 450 ইন 5 দিনে, আচ্ছা দেন হাউ মাচ মানি, কত মানে এতজন লোক, আচ্ছা দেখো তাহলে দেখো, আমি 15 জন বালক কত ইনকাম করছে, 750 টাকা ইনকাম করছে কত দিনে, 5 দিনে। নেক্সট বলছে হাউ মাচ মানি, কত টাকা ইনকাম করবে 25 জন লোক, 25 জন বালক 6 দিনে। আজকে একটু সেম অঙ্ক টাইপ, সেম অঙ্ক রেখেছি। হুম, কাটাকুটি করছি, 25, 3 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 2 গুণে 6, 3 5 15, শূন্য, কোনাকুনি গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে কত হবে, শূন্য বসে গেল, 5 6 30, শূন্য হাতে থাকে 3, 6 2 গুণে 12 আর 3 15, 1500 জন, সরি 1500 টাকা হবে। ওকে, ঠিক আছে, সাদিয়া 1350 হলো, 1350 হলো, ওই না আগে তো বাবা তুমি অনেক এগিয়ে গেছো, ঠিক আছে ঠিক আছে, সৌরভ ওকে, চৈতালি ওকে, ডালিয়া, ডালিয়া প্রায় শেষ হয়ে গেছে নাকি সবগুলো, ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক, 16 জন লোক, 16 ম্যান মেক এ মডেল 35 দিনে, হাউ লং উইল, কত সময় লাগবে 25 জন লোক এই মডেলটা তৈরি করতে, ওকে, 16 জন লোক 35 দিন সময় লাগে, হাউ লং কত সময় লাগবে 25 জন লোকে, কাটাকুটি করো, 5 5 25, 5 7 35, এ ভাই এটা পয়েন্টে আসবে নাকি, 5x সমান সমান 6 7 42, 6 7 42, হাতে গেছে 4, 7 থেকে 7 4 11, x সমান 5 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ 22 পয়েন্ট সামথিং হবে, 5 2 10,
4 5 20, 22.4, 22.4। ঠিক আছে, আমি অঙ্ক করে করে যাচ্ছি, তোমরা যাদের প্রবলেম হবে বলবে। আর বৃষ্টি শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে হয়তো কারেন্ট চলে যেতে পারে, ঠিক আছে? কারেন্ট চলে গেলে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে ধরো, কালকে যেহেতু শনিবার আছে, কালকে দুপুরে ক্লাস নিয়ে নেবো। দুপুরে ক্লাস নিলে কারো প্রবলেম হবে নাকি? যেহেতু এখন ছুটি আছে, অসুবিধা হবে না, দুপুরে ক্লাসটা নিয়ে নেবো। ঠিক আছে। এই অঙ্কটা, এই অঙ্কটা আচ্ছা, এখানে জাস্ট কাটাকুটি 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, ঠিক আছে? আর ওইদিকে 6 আছে, আর এইদিকে কত আছে? 250 আছে। 6 6 এর সঙ্গে 250 গুণ করে দিবা। নেক্সট, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা করো। বলছি 30 জন লোক একটা কাজ করে 16 দিনে, 5 ঘন্টা করে কাজ করছে দিনে। আমি সেটাই লিখছি। 30 জন লোক 16 দিন কাজ করে, প্রতিদিন 5 ঘন্টা করে করে। হাউ মেনি ডেজ, কত দিন সময় লাগবে? 40 জন লোক, 40 জন লোক কমপ্লিট করতে সেম ওয়ার্ক কতদিন? 6 ঘন্টায় করে যদি কাজ করে, ইন্টু 6। এটা এইভাবে অঙ্কটা বসাতে হবে। হ্যাঁ, এবার কাটাকুটি করো। কাটাকুটি করছি, দেখো। আচ্ছা, এখানে 6 দিয়ে কেটে দাও। 6 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটলে 5 8 40, 8 দিয়ে গেলে 8 দুগুণে 16, সব কেটে গেল, আর কিছু নেই। 5 দুগুণে 10, 10 উত্তর। 10 দিন সময় লাগবে। ঠিক আছে, সুমন্ত হয়েছে। পল্লবী, আচ্ছা অনেকগুলো অঙ্ক করে নিয়েছো। 10 দিন পর্যন্ত আমি গিয়েছি, সেখানে 10 পর্যন্ত আমি ডায়েট মারছি। আচ্ছা, মিলছে না, 1300 হয়েছে। ঠিক আছে, আমি দেখছি পরে, আমি এখনো তো এগোইনি এখনো অতটা। ঠিক আছে, চৈতালি 10 হয়েছে। আশালতা হয়েছে। আচ্ছা, সাদিয়া সব হয়ে গেছে। ও ভাই, আমি পিছিয়ে আছিস, তোমাদের তো সব হয়ে গেছে। চলো চলো চলো, আমি করি এবারে, তোমরা অনেকটা এগিয়ে গেছো। আসলে আমাকে সবার জন্য করতে হচ্ছে তো। দেখো, 5 জন ম্যান ক্যান ডু এ ওয়ার্ক, একটা কাজ করে 9 দিন। 5 জন ম্যান 9 দিনে করছে, দেন হাউ মেনি ডেজ, কতদিন সময় লাগবে? 3 ম্যান ফিনিশ এ ওয়ার্ক, সে সহজ অঙ্ক। 3 5 15, ঠিক আছে, 15। ঠিক আছে, নুরুল ইসলাম ওকে হয়েছে। রাজীব ঠিক আছে। আচ্ছা, এবার বাংলা অঙ্ক চলে এসছে, দেখো। এই বাংলা অঙ্কগুলো না তোমরা, আমি এই কারণে দিয়েছি তোমরা এগুলো হোমওয়ার্ক করবে বলে, কারণ কি এই অঙ্কগুলো ইংলিশে এগুলো করে দিলাম, সেম টাইপের অঙ্ক বাংলাতেই রয়েছে, ঠিক আছে? এখানে একটু নতুন নতুন অঙ্ক পাবে, এগুলো সব সিজিএল এর অঙ্ক। দেখো, এই সিজিএল এর অঙ্ক আছে,
ঠিক আছে। এই দেখো সিজি, এসএসসি সিজিএল এর অঙ্ক আছে, এগুলো সব আর এস আগরওয়ালের অঙ্ক। হ্যাঁ, এসএসসি সিজিএল এর অঙ্ক, এসএসসি সিজিএল আর এস আগরওয়ালের অঙ্ক, সিজিএল এর অঙ্ক দেখো। আগেগুলো সব এনটিপিসির অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো পড়ে, এগুলো ব্যাংকের অঙ্ক, দেখো ব্যাংকের অঙ্ক, আরআরবি ভুবনেশ্বর। কিসের? পিএসসির? না না, এখন ছুটিতে তো, এখন ছুটি আছে আর কি হবে, এক ছুটি না হলে এখন, না না এখন তো ছুটি তো। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু, এই বাংলা যে অঙ্কগুলো দিচ্ছি না, এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? কেন বাড়িতে করে বলছে, তোমরা তো অলরেডি অনেক করে নিয়েছো, যেটা হয়নি আমাকে বলো, সেটা আমি করে দেবো। কারোর কোনো প্রবলেম হলে বলো, মানে এই যে আমি বাংলা অঙ্ক অলরেডি তোমরা অনেকগুলো করে নিয়েছো, আমি দেখেছি, উম, সবাই করেছো, ঠিক আছে, ডালিয়া সব হয়ে গেছে। হ্যাঁ, কোনটা? বাংলা ফার্স্টের অঙ্কটা? আচ্ছা দেখছি, দাঁড়াও, বাংলার ফার্স্টের অঙ্ক, এইটা, ঠিক আছে দেখছি, দাঁড়াও। বলছে 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। লেখো 72 জন লোক 21 দিনে গাঁথতে পারে কত মিটার দেওয়াল? 280 মিটার। এটা কাজ করছে সেইখানে 280টা নিচে হবে, নিচে আসে 80 বসিয়েছো, 280। আচ্ছা, এবার বলছে কতজন লোক, তাহলে লেখো আমি x জন লোক 18 দিনে, লেখো 18 দিনে 100, 100। চলো কাটাকুটি করি আমরা এবার, শূন্য শূন্য কেটে দাও, ছোট হয়ে যাক। 7 দিয়ে কাটলে, আচ্ছা এটা 4 4 18 72। আচ্ছা এটা কাটবে 7 দিয়ে কাটলে, 7 3 7 21, এটা 7 দিয়ে কাটছি, 4 7 28। এই চার কেটে গেল, ওপর নিচে কাটাকুটি যায় জানি আমরা। 3 পড়ে আছে আর এইদিকে 10 পড়ে আছে, 3 10 গুণ করলে কোনাকুনি গুণ হয়, 3 10 30। হ্যাঁ, দেখো এই অঙ্কগুলো কিভাবে যখন আমরা দেখবো এরকম আছে না, কাটাকুটি কিভাবে যাবে ভালো করে একটু দেখে নেন। ধরো একটা এখানে একটা সাপোজ ভ্যালু আছে, এখানেও ভ্যালু, আমরা এর সঙ্গে কাটাকুটি করতে পারি না। কিভাবে কাটাকুটি হবে? কাটাকুটি হবে, দেখো মুছছি না, দেখো এর সঙ্গে কাটাকুটি হবে, এর সঙ্গে কাটাকুটি হবে। আচ্ছা, এবার এর সঙ্গে ওপর নিচে কাটাকুটি হয়, ওপর নিচে কাটাকুটি হয়, এর সঙ্গে এই মানে কোনাকুনি গুণ হয় সবসময়, মনে রাখবে, কোনাকুনি সবসময় গুণ হয়। বুঝে গেল তো চৈতালি? ওকে, চলো নেক্সট। আচ্ছা, বাংলা অঙ্ক আমি আর করাবো না, এগুলো তোমরা বাড়িতে করবে, কারোর যদি কোনো প্রবলেম থাকলে 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছি না। বাংলা, সাদিয়া কি বলছো, বাংলা অঙ্কটা? আচ্ছা, গরুর অঙ্ক দেখছি, দাঁড়াও। পরেরটা হচ্ছে না, 2 নম্বরটা হচ্ছে না, হবে দেখো, করে দেখো, যদি না পারো আমি করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, গরুর অঙ্ক এটা কি সুমন্ত? আচ্ছা দেখছি, হুম। আচ্ছা দেখো, বলছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, ঠিক আছে? বলছে 15টা গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? ভালো কথা, কোনো অসুবিধা নেই। ম্যান গরু মানে এখানে ম্যান ধরে নিচ্ছে, হ্যাঁ? মানে আমি বলেছিলাম মানুষ হতে পারে, পশু হতে পারে, গরু ছাগল ভেড়া যা খুশি হতে পারে। তাহলে 12টি গরু, লেখো 12টি গরু, এটা এম, M1,
কত দিনে কাজ করছে? 7 দিনে। কত কেজি ঘাস খাচ্ছে? এটা ওয়ার্ক, মানে ঘাস খাচ্ছে মানে এটা তার কাজ, ঘাস খাওয়া কাজ। 756 কেজি ঘাস খেলো, নিচে বসিয়ে দিলাম। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে এটা জানতে চেয়েছি, নিচে এক্স বসালাম। ওকে, এবার চলো আমরা কাটাকুটি করি। 7 দিয়ে কেটে যাচ্ছে এখানে, 7 থেকে 7, 27 56। 5 দিয়ে 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 4 12। এটা কাটাকুটি যাবে? 4 দুগুণে 8, 4 7 28 হয়ে গেল। আর তো যাচ্ছে না, তাহলে এবারে গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে 5 10 50, 50 গুণ 27 কত হয় দেখো তো? 5 7 35, 5 আগে থেকে 3, 5 গুণে 10 আর 3 13, 1350 কেজি। এই তো হয়েছে, মিলেছে তো এবার? আচ্ছা দেখছি, 4 অঙ্কটা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা একটু টাইপিং মিস্টেক আছে, তাও একটু দেখে বলে দিই। বলছে 28 জন লোক এক সপ্তাহে, আচ্ছা একটু লেখো আমি বলে দিই, এটা একটু লিখে নাও। 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ, এই যে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে যেটা, এটা 7/8 অংশ লেখো, 7/8 অংশ কাজ করে। তারপর বলছে কতজন লোক আর কতজন লোক, কতজন লোক, কতজন, আর না এটা 8 হবে না, কতজন লোক বাকি কাজ, ঠিক আছে, বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে, ঠিক আছে। কতজন লোক, এই 8টা কেটে যাবে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে, এটাই হচ্ছে অঙ্ক। আচ্ছা এটা করে দেখো তো, পারো নাকি দেখো তো, না পারলে আমি করে দেবো। বাবারে, পল্লবী সব অঙ্ক করে দিয়েছো, ভেরি গুড। টালিয়া সব অঙ্ক হয়ে গেছে, ভেরি গুড। টালিয়া এই অঙ্কটা লাস্টে দেখে নাও তো, এটা করো তো এক্ষুনি, তুমি এটা বলছিলে, শুনতে পাচ্ছ? ওই তুমি যেটা, হ্যাঁ যেটা জিজ্ঞাসা করছিলে, 4 7/8। হুম, একটু টাইম দিচ্ছি, করো। হ্যাঁ 4 হবে। হ্যাঁ কোনটা বলো, এইটা? আট না, এটা 8টা কেটে যাবে, এটা তোমাকে এই কেটে দিয়েছি দেখো। হ্যাঁ হ্যাঁ, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে করবে। আচ্ছা এই অঙ্কটা কি? ওকে, চলো এই অঙ্কটা করে দিই, তোমরা পারবে, বাংলাগুলো করো, যার যেটা অসুবিধা আছে সেগুলো করে দিচ্ছি, কারোর অসুবিধা থাকলে বলবে, হ্যাঁ?
এই অঙ্কগুলো বাড়ির কাজ, বাড়ির জন্য আমি দিয়েছিলাম, এখানে হয়ে যাচ্ছে যেহেতু অসুবিধা নেই। 6 জন লোক বা 12 জন মহিলা, দেখো এখানে এই পার্টগুলো ভালো করে, এই অঙ্কগুলো আগের দিন শিখিয়ে দিয়েছিলাম। 6 জন লোক সমান সমান 12 জন মহিলা, মানে 6 জন লোক যা কাজ করে 12 জন মহিলা তাই কাজ করে, এটাই বলছে। বা মানে একই, সেম। 12 জন লোক যা, 15 জন মহিলা সেম, সেম একটি কাজ করে 20 দিনে। এবার বলছে কত দিনে 4 জন লোক ও 16 জন মহিলা দ্বিগুণ কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মহিলাতে কনভার্ট করে নিই, বা মেনে, ওমেন থেকে মেনে বা মেনে থেকে ওমেনে কনভার্ট করে নিই। দেখো এখানে বলছে 4 জন লোক আর 16 জন মহিলা, তাহলে আমরা এই পার্টটা আমি অ্যাড করে নেবো। বলো 4 জন, এটা 4 না 8 গো, আমি বুঝতে পারছি না, এটা বাংলা হচ্ছে, ইংরেজিতে 16 লেখা আছে। আচ্ছা এটা 4 না 8? 8 8 8। তাহলে 8 লেখো, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 8 আর 4 গুলি গেছে। 16 জন মহিলা, আমি ওমেনে কনভার্ট করেছি। আচ্ছা আমরা তো জানি এখানে 6 জন মহিলা যদি 12 জন ওমেন হয়, সরি, 6 জন ম্যান সমান সমান 12 জন ওমেন, তার মানে এখানে 2 জন ম্যান সমান সমান 6 জন ওমেন, তার মানে একটা ম্যান সমান সমান, ডাইরেক্ট করে দিই, একটা ম্যান সমান সমান 2টো ওমেন। ঠিক আছে, এটা কেটে আমি রেশিও করে দিলাম, একটা ম্যান 6 × 2 = 12, একটা ম্যান সমান সমান 2টো ওমেন। এটা হচ্ছে এই অঙ্কের সূত্র। মানে আমরা বুঝতে পারলাম যে একটা ম্যান সমান সমান, এটা যেহেতু আমরা এখান থেকে কাটাকুটি করে 6 × 2 = 12, একটা ম্যান সমান সমান 2টো ওমেন। তাহলে বলো 4টে ম্যান সমান সমান কটা ওমেন, আমি ওমেনে কনভার্ট করবো। 8টা, সরি এই 8টা ম্যান সমান সমান কটা ওমেন, 16টা। তাহলে আমরা 16টা ওমেন লিখলাম, প্লাস এখানে 16টা ওমেন আছে, বসিয়ে দিলাম 16টা ওমেন, তাহলে টোটাল ওমেনের সংখ্যা কটা, 32টা ওমেন। এইটা বুঝতে পেরেছো নাকি বলো? হ্যাঁ, এটা বুঝতে পেরেছো এই যে কাজটা করলো? হুম, বলো, বুঝতে পেরেছো এই অঙ্কটা? সুমন্ত, এভরিওয়ান? ওকে, তাহলে এবার আমরা এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, হ্যাঁ খুব ভালো অঙ্ক। এবার যেহেতু আমরা ওমেনে কনভার্ট করছি, আমি এই এখানে প্রথম লাইনে চলে যাচ্ছি, 6 জন লোক এবং 12 জন মহিলা, তাহলে আমরা এখানে লোকটা নেবো না, কারণ আমরা ওমেনে যেহেতু কনভার্ট করছি সেখানে আমরা ওমানটা ধরবো। তাহলে দেখো 12 জন মহিলা একটি কাজ করে 20 দিনে, 12 জন মহিলা একটি কাজ করে 20 দিনে, কত অংশ, এক অংশ কাজ করবে এখানে, কারণ পরের লাইনে বলছে দ্বিগুণ অংশ কাজ করছে। এবার বলছে কত দিনে, তাহলে আমি দিলাম এক্স দিনে, ধরে নিলাম এক্স দিনে 4 জন লোক, আর এইটা তো আমাকে পুরো কনভার্ট করে কটা আমি ওমেনে তৈরি করলাম, 32টা ওমেন, তাহলে লেখো 32টা ওমেন দ্বিগুণ কাজ করবে, তাহলে এখানে দ্বিগুণ লিখে দিলাম। এখানে এক লিখলাম কেন, কারণ প্রথমে এক অংশ করছে, মানে পরেরটা দ্বিগুণ করছে, মানে প্রথমটা এক অংশ করছে তো, হ্যাঁ কিনা, বা এক গুণ করছে পরেরটা, সেখানে বলছে দ্বিগুণ কাজ করবে, সেখানে আমি এখানে নিচে দ্বিগুণ কাজ করবে, মানে এটা যেহেতু ওয়ার্ক, আমি নিচে আমরা কি লিখি, ওয়ার্ক লিখি, সেখানে আমি নিচে 2 লিখলাম আর এখানে 1 লিখলাম। এই পার্টটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? ওকে, এবার চলো কাটাকুটি করে নাও, কাটাকুটি করে উত্তর মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখি কাটি। 16 × 2 = 32, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 3 × 5 = 15, 15 অ্যান্সার। এগুলো সব সিজিএল অঙ্ক, এগুলো একটু একটু টাফ মনে হচ্ছে, কিন্তু অঙ্কগুলো খুবই ভালো অঙ্ক। ওকে, আশা হয়েছে, ডালিয়া ওকে, রাজীব ঠিক আছে, পল্লবী, বাহ,
ভেরি গুড, এই অঙ্কগুলো সবই করে দিয়েছে তো, একদম শেষেরটা 2 দিন, ঠিক আছে। আর অঙ্ক আছে কারোর? বলো। একদম লাস্টেরটা, সময়ও হয়ে গেছে তো, চলো লাস্টেরটা একদম করে দিচ্ছি, এইটা লাস্ট অঙ্ক। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন পরে, 6 দিন তারা একত্রে কাজ করার পর আরো এই যে সেই আগে সেই রিমেনিং ওয়ার্ক যারা করলাম না, ওই আটা কতদিন চলবে সেই রকম আর কি, সেই অঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে, দেখো 12 জন লোক 9 দিনে করে, 6 দিন তারা একত্রে করলো, দেখো 6 দিন তারা একত্রে, 6 জন লোক আরো যোগ দিল, 6 জন লোক, তাহলে এটা মাইনাস করে দাও, এটা প্লাস করে দাও, তাহলে 3, আর এটা 6 18, তাহলে 12 জন লোক 3 দিনে করে, আর 18 জন লোক কত দিনে করবে বের করো, 1 মিনিটের অঙ্ক, সুমন্ত, একদম একদম। চলো তাহলে এই অঙ্কটা আমি আর করছি না, তোমরা আমি সূত্রটা লিখে দিলাম, একদম তোমরা করে নেবে, আশা করি প্রবলেম হবে না। আর কিছু মেথড নেই, বলো। আচ্ছা আচ্ছা অঙ্কটা, আচ্ছা এটা, এটা তো বলছে যে একই কর্মক্ষমতা সম্পূর্ণ 2 ব্যক্তি, তাহলে 2 জন ব্যক্তি বলেছে, তাহলে লেখো 2 জন ব্যক্তি, 2 লেখো, 2 জন ব্যক্তি দুটি, সরি, 2 জন ব্যক্তি দুটি কাজ, আচ্ছা ওয়ার্কটা লেখো, দুই ওয়ার্ক, দুটি কাজ করে দুদিনে, দুদিনে, এ ভাই সব তো 2 দিন আছে, হ্যাঁ সবই তো 2 দিন দিয়ে দিচ্ছে, ঠিক আছে চলো অসুবিধা নেই, আমরা করবো দেখি, আশা করি অঙ্ক হবে। এবার বলছি একই কর্মক্ষমতা সম্পূর্ণ 100 জন ব্যক্তি, তাহলে লেখো সমান সমান 100 জন ব্যক্তি 100টি সমান কাজ, তাহলে নিচে লেখো 100টি সমান কাজ কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে, কাটাকুটি করো উত্তর মিলে যাবে, 100 100 কেটে গেল, 2 2 কেটে গেল, পড়ে থাকলো 2, 2 উত্তর, ঠিক আছে। লাস্টের আগেরটা, কিছু জন লোক একটি কাজ 60 দিনে করে, আচ্ছা কিছু জন লোক একটা কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে 10 দিন আগে শেষ হয়ে যায়, দেখো এইটা এই অঙ্কটাও খুব ভালো, দেখো কিছু জন লোক আমি ধরে নিলাম এক্স জন লোক, হ্যাঁ কত দিয়ে করে 60 দিনে করে, 8 জন লোক বেশি, আচ্ছা 8 জন আগে ছিল এক্স জন, এখন নতুন 8 জন আসছে, তার মানে এক্স প্লাস 8 জন, 10 দিন আগে কাজটা শেষ হয়ে যায়, আগে কতদিন লাগতো 60 দিন, তাহলে বলো এখন কতদিন লাগবে, আগে 60 লাগবে, 10 দিন আগে হয়ে যাচ্ছে মানে 50 দিন, দেখো 50, ঠিক আছে। প্রথমে কতজন লোক ছিল, এক্স এর মান বের করে নাও হয়ে যাবে, দেখো 60x সমান সমান 50x, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে 50 সঙ্গে এটা গুণ, আচ্ছা প্লাস 50-এর সঙ্গে 5 আসছে 40, 400, আচ্ছা এটা এক্স হবে 50x, 60x থেকে 50x দিয়ে দিলে কত হবে, ডাইরেক্ট করে দিচ্ছি আমি, আর সেকেন্ড লাইন করছি না, 10x, বোর্ড দেখা যাচ্ছে না, আচ্ছা যার দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছ তো, সবাই দেখতে পাচ্ছ তো, যারা দেখতে পাচ্ছ না তুমি, তোমার নেটওয়ার্কের সমস্যা আছে বুঝতে, হ্যাঁ দেখো 60x থেকে 50x বিয়োগ দিয়ে 10x সমান সমান 400, x সমান সমান বাই 100, এই বাই 10,
কাটাকুটি করলে 40 পড়ে থাকছে, উত্তর 40। সুমন্ত হয়েছে বলো, 40 বুঝতে পেরেছো? অঙ্কগুলো কেমন বলো? প্রত্যেকটা অঙ্ক কিন্তু আজকের প্রত্যেকটা অঙ্ক কিন্তু ফাটাফাটি অঙ্ক, ঠিক আছে? এবং প্রত্যেকটা অঙ্ক হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষাতে পড়ে, বিভিন্ন পরীক্ষাতে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, তাই না? বলো, আর কোনো প্রবলেম নেই? আশা করি আমি রেকর্ডিংটা এই পর্যন্ত রাখছি তাহলে।